ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীর দল 34টি আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু আইএসএফ আসলে কটি আসনে জিতবে তা নিয়ে নানা প্রশ্ন, নানা কৌশল, নানা আলোচনা হচ্ছে। কেউ বলছেন আইএসএফ নাকি একটিও আসন জিতবে না, আবার কেউ কেউ বলছেন অনেকগুলি আসন পেতে পারে আইএসএফ। নওশাদ সিদ্দিকী নিজেই টার্গেট নিয়েছে ডবল ডিজিট, অর্থাৎ 10-এর বেশি আসনে জিততে চাইছে নওশাদ সিদ্দিকী। আসলে 10-এর বেশি বলতে কত আসনে লড়বে, কত আসনে জিততে চাই বা কত আসনে জিততে পারে, এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হবে। তবে আমরা যে সার্ভে রিপোর্ট করেছি সেই রিপোর্ট অনুযায়ী নওশাদ সিদ্দিকী ঠিক বা তার দল আইএসএফ কটি আসনে জিততে পারে আমাদের কাছে কিছু রিপোর্ট এসছে। তবে সেই রিপোর্ট সম্ভাব্য রিপোর্ট, একেবারে সবকিছুই যে 100% মিলে যাবে তা নয়, তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে বা জেতার জায়গায় রয়েছে এরকম আসনগুলি নিয়ে আজ আলোচনা করব এবং আমরা সেই রিপোর্টে যেটা পেয়েছি সেটা আপনাদের জানাবো। আমরা যদি প্রথমত বলি, নিশ্চিত জয় হিসাবে আমরা দেখছি এবং যেখানে নওশাদ সিদ্দিকীর দলের কোনো হারার জায়গা নেই সেটা হচ্ছে ভাঙড়। সেখানে শুধু জিতবে না, নওশাদ সিদ্দিকী এবার গতবারের তুলনায় আরো অনেক বেশি ব্যাপক ভোটে লিড করতে পারে। অর্থাৎ ভাঙড় বিধানসভা কেন্দ্রে আইএসএফ জিতছে এটা নিশ্চিত, কোন ক্যালকুলেশনে আইএসএফ কে হারানো সম্ভব নয়। নওশাদ সিদ্দিকী কে কোনোভাবেই এখানে ভাঙড় বিধানসভা কেন্দ্রে হারানো সম্ভব নয়। আর কোথায় যেটা সম্ভাবনা রয়েছে, আমরা যদি দেখি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে, সেখানে মফিজুল ইসলাম শাহজি, সেখানে কিন্তু মিন্টু শাহজি খুব জেতার একটা জায়গা রয়েছে। সাংগঠনিক ভাবে এমনি আইএসএফ অনেকটাই শক্তিশালী। গত বিধানসভা থেকে তৃণমূলের সঙ্গে তাদের লড়াই হয়েছে, লোকসভাতে তাদের লড়াই হয়েছে, পঞ্চায়েতে তাদের লড়াই হয়েছে, এবারে বিধানসভা নির্বাচনে একটা ব্যাপক ফ্যাক্টর কাজ করছে এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের জেলা পরিষদের যিনি মেম্বার তিনি তো চলে এলেন, তিনি এখন প্রার্থী। সেই জায়গায় তৃণমূলের একটা বড় অংশ আইএসএফ কে সমর্থন দেবে। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেগঙ্গাতে কিন্তু আইএসএফ এর জেতার একটা জায়গা তৈরি হয়েছে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ এই দেগঙ্গা বিধানসভাটা খুব একটা ভালো জায়গায়, ফাইট দেওয়ার জায়গায় রয়েছে। অর্থাৎ এই আসনটা কিন্তু সম্ভাব্য জিততে পারে আইএসএফ। এবার যদি বলে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তৃণমূল কি লড়াই, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে আইএসএফ। এবার এই তৃণমুখী লড়াইয়ে কে জিতবে, পরিস্থিতি বলছে ওখানে কাসেম সিদ্দিকী জেতার সম্ভাবনাই নেই। কাসেম সিদ্দিকী জেতার সম্ভাবনা না থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে তখন সেখানকার প্রাক্তন যিনি বিধায়ক, তিনি কাসেম সিদ্দিকীকে পছন্দ করছেন না, বিভিন্নভাবে অপমান করেছেন এবং তার বিরোধিতা করা ছাড়া তাকে পাশে, কাসেম সিদ্দিকীর পাশে থাকবে না, এটা ক্লিয়ার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা যেমন নেগেটিভ দিক রয়েছে। দ্বিতীয় হলো কাসেম সিদ্দিকী রাজনৈতিকভাবে অত দক্ষ বা পরিপক্ক নয়, তো সেই জায়গায় একটা মাইনাস পয়েন্ট রয়েছে। এই দুটো কারণে, সাংগঠনিক দুর্বলতা আর নিজের ব্যক্তিত্ব দুর্বলতা, এই দুটো কারণে কাসেম সিদ্দিকীর জেতার সম্ভাবনা নেই। এবং পাশাপাশি পুরানো যে কাসেম সিদ্দিকীর তৃণমূল বিরোধী যে বক্তব্য, ওই আমডাঙ্গাতেই গিয়ে বলেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে নানা রকম বক্তব্য রেখেছিলেন, সেখানে কাসেম সিদ্দিকীর যে নেগেটিভিটি, আগের একরকম কথা এখন একরকম কথা, এই দুটো কারণে। এবার তাহলে জিতবে কে, বিজেপি না আইএসএফ? এখানে একটা যেটা ভালো জায়গা রয়েছে আইএসএফ এর, মুসলিম ভোটের প্রায় 70% মুসলিম ভোট, 60% 70% মুসলিম ভোট পাবে আপনার আইএসএফ। মানে যদি ওখানে 100টা মুসলিম ভোট থাকে, তাহলে 65 থেকে 70টা ভোট পাবে আইএসএফ, আর 30 থেকে 40টা ভোট পেতে পারে কাসেম সিদ্দিকী অর্থাৎ তৃণমূল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কে জিততে গেলে কমপক্ষে 10 থেকে 12,000 হিন্দু ভোট আইএসএফ কে পেতে হবে। যদি 10 থেকে 12,000 হিন্দু ভোট আইএসএফ পায়, বিশ্বজিৎ মাইতি পায়, তাহলে সেখানে বিশ্বজিৎ মাইতি জিতবে, আইএসএফ জিতবে। না হলে কিন্তু
শুধু মুসলিম ভোটের উপর ভর করে আইএসএফ ওখানে জিততে পারবে না, তাহলে বিজেপি ওখানে বেরিয়ে যেতে পারে। আরে আইএসএফ এর জায়গাটা যেটা জায়গা রয়েছে, কিন্তু সেখানে হিন্দু ভোটের একটা ফ্যাক্ট রয়েছে। এবার আমরা যদি দেখি মিনাকা বিধানসভায় আইএসএফ এর যতগুলো প্রার্থী হয়েছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর পর যদি স্টার প্রার্থী যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে প্রতীক মণ্ডল, যিনি রাজনীতির বাইরে ছিলেন কিন্তু রাজনীতিটা খুব ভালো বোঝেন, যিনি খেলাধুলা করতেন এবং সরল প্রাণের একজন মানুষ। প্রতীক মণ্ডল সে কিন্তু এমন ভাবে পোছা কাজ করছে, মানুষের একটা সাড়া এবং ভালো, তার মিটিং মিছিলের লোকের সারা, মানুষের সমাগম, একটা বেশ ভালো প্রচার আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি প্রতীক মণ্ডলের জেতার একটা সম্ভাবনা রয়েছে, মানুষের একটা ব্যাপক সাড়া পাচ্ছি। তৃণমূলের একটা অংশ, তৃণমূলের প্রার্থী উষারানী মণ্ডলকে পছন্দ করছে না, ফলে একটা অংশ পিছন থেকে সামনের সারিতে না এলেও পিছন থেকে আইএসএফকে সমর্থন করবেন। এবং পাশাপাশি প্রতীক মণ্ডলের ব্যক্তি কারিশমা রয়েছে এবং সে ফুটবলার হিসাবে গোটা দেশের তার নাম উজ্জ্বল করেছে, মিনাকার নাম উজ্জ্বল করেছে। পাশাপাশি আইএসএফ এর সাংগঠনিক যে জায়গা রয়েছে, সেখানে তৃণমূলের সঙ্গে তাদের সরাসরি ফ্যাক্টর বা লড়াই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মিনাকা বিধানসভাটা একটা জেতার সম্ভাবনা রয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা, যদি আরাবুল ইসলাম একটা লড়াকু নেতা, দীর্ঘদিন ধরে একটা ফাইটিং করে এসছেন, লড়াই করে এসছেন, মাথা গরম লোক হলেও সাংগঠনিক ভাবে তিনি অ্যাক্টিভ এবং ছেলেদের বা কর্মীদের আক্রান্ত হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে চলে যান। এই জায়গাটা রয়েছে। এবার এই জায়গাকে কেন্দ্র করে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার একটা বড় অংশ যারা ভয়ে বেরোতো না, তারা কিন্তু এবার বেরোচ্ছে। ফলে সেই জায়গায় আরাবুল ইসলাম একটা হেভিওয়েট ক্যান্ডিডেট, তার পুরানো রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, মারকুটে রাজনীতি করে। সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলামের কিন্তু একটা জেতার সম্ভাবনা রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে। এবং হাড়োয়া এবং বসিরহাট এই দুটো বিধানসভায় কিন্তু লড়াই কিছুটা আছে এবং সেই লড়াইয়ে বেশ ভালো জায়গায় রয়েছে। এই কয়েকটি বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু জেতার জায়গায় রয়েছে আইএসএফ এবং এই কটা আসনে সম্ভাব্য আইএসএফ জিততে পারে বলে আমরা মনে করছি। আমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।